ওখানে সাইফুল ইসলাম হযরতে মুফতি মাহমুদ মাদানী মাহমুদ রহমাতুল্লাহ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি এবং হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দুইজনকে গ্রেফতার করে সেলুলার জেলে বন্দী করে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, সেই জায়গায় যখন বন্ধ করে দেওয়া হয়, জেলখানায় থাকে রমজান মাস। ওস্তাদ আর শাগিরি ছাত্র শিক্ষক মহাশয় মাহমুদ সাহেব বলছেন, মুফতি মাহমুদ মাদানী মাহমুদ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তিনি শাগির হোসেন আহমদ মাদানীকে, রমজান মাস, একটা রমজান এরকম যায় নাই যে রমজানে খতম তারাবি পড়ি নাই। যত রমজান এসেছে খতমে তারাবি করেছি, কোরআন শরীফের খতম হয়েছে, তারাবি তো হয়েছে। আজকে তুমিও হাফিজ না, আমিও হাফিজ না, জেলখানার মধ্যে কি করে আমরা এই কোরআন খতম করব তারাবিতে? এবার মনে হচ্ছে সূরা তারাবি দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলেন, হুজুর আপনি দোয়া করুন, আমি কোরআন মুখস্থ করতে থাকবো, প্রতিদিন এক পারা করে কোরআন মুখস্থ করব, আর এই কোরআন মুখস্থ করে দুইজনে মিলে তারাবি পড়বো, আর ওই তারাবিতে এই এক পারা কোরআন পড়বো। সুবহানাল্লাহ। প্রতিদিনের মধ্যে তিনি এই কোরআন পড়েন, মুখস্থ করেন, আর ওই যেন সেলুলার জেলে তিরিত্রি করেন। ওস্তাদ পিছে, উনি সামনে থেকে কোরআন শুনান, তারাবি শেষ করেন। এমনি ভাবে 30 দিনে 30 পারা কোরআনকে মুখস্থ করে দেখিয়ে দিয়েছেন। বন্ধুগণ, বলতে চাইছি, ওলামারা দেশকে বাঁচানোর জন্য যেইভাবে জিহাদ করেছেন, যেইভাবে চেষ্টা করেছেন, যেইভাবে ইংরেজকে তাড়িয়েছেন, যেভাবে দেশের জন্য শ্রম দিয়েছেন, দেশকে বিভক্ত করতে দেন নাই, ইংরেজকে তাড়িয়ে ছাড়িয়েছেন, জেলখানাকে মানুষ করেছেন, জেলখানাকে গিয়ে ঈমান তৈরি করেছেন, ঈমানের তাজকিয়া তৈরি করেছেন, কোরআনের আলো করেছেন, কোরআনের আমল করেছেন, জেলখানাকে ঈমানওয়ালা বানিয়ে ছাড়িয়েছেন। আজকে বন্ধুগণ, আজকে সেই সমস্ত ওলামারা আজকে আমাদের দেশে কুইন্টালের কুইন্টাল রক্ত দিয়ে দিনাদের বিনিময়ে আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আজকে তাই বলতে চাইছি, সেই সমস্ত সরকারদেরকে, আমরা মুসলমান শান্তিতে বসবাস করতে চাই, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা কাউকে আঘাত করি নাই, আমরা কাউকে আঘাত করি নাই। কেউ যদি আঘাত করে, কেউ যদি আঘাত করতে আসে, আমরা তাকে সালাম সিলুট জানাবো, ভাই এত উত্তেজিত কেন হচ্ছেন, আমাদেরকে বসবাস করতে দেন। এতে যতটা আপনার হক আছে অতটা আমারও হক রয়েছে, এতে যতটা দেশভক্তি আপনার অতটা আমিও দেশে প্রেমিক। তাই বলতে চাইবো, এই দেশ থেকে আমাদেরকে ক্ষমতা তাড়িয়ে দিবেন না। কখনো সিএর নামে, কখনো এনআরসির নামে, কখনো এখনো এসআইআর এর নামে চলছে, এসব কিচ্ছু না, বানা। এ দেশ থেকে মুসলমানকে তাড়াবে কি করে, তারই লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকার বাহাদুর আরএসএস এরা চলছে। আমি বলতে চাইবো, বন্ধুগণ মুসলমান, আপনাদের আমাদের ঈমানকে তাজা করতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার আদর্শ, তিনার সুন্নাত অনুযায়ী যদি আমাদের জীবন যাপন করতে পারি, মনে রাখবেন ইংরেজ পারেনি, বর্তমান আরএসএস পারবে না, বর্তমান সরকার আমাদেরকে তাড়াতে পারবে না। এ দেশে আমাদের যতটা ওদের দায়িত্ব ততটা আমাদের দায়িত্ব। তার জন্য বলতে চাইবো, কেউ কারোর সঙ্গে হিংসা বিবাদ বাড়াবেন না। আমরা সম্প্রীতি চাই, আমরা দাঙ্গা চাই না, আমরা সম্প্রীতির বাতাবরণ দিয়ে, একজন হিন্দু যদি আমার বাড়ির পাশে থাকে, সে যদি অসুস্থ থাকে তাকে আমি দেখতে যাব, সে যদি অনাহারে থাকে তাকে আমি খেতে দিব, তাকে টাকা দিয়ে উদ্ধার করব। শ্মশানে যদি যেতে না পারে আমরা তাকে অর্থ সহযোগিতা করে তাকে শ্মশানে গিয়ে তার শেষ সমাধি করব। বন্ধুগণ, এটা আমরা মুসলমান, এটা ইসলাম শিক্ষা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে। এই শিক্ষায় আমাদেরকে মেনে নিতে হবে। যেই জাতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে পারলো, তার আদর্শ মতো চলতে পারলো, মনে রাখবেন না দুনিয়াতে তার কোনো সমস্যা আছে না আখিরাতে সমস্যা আছে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না হাত্তা লা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে কেউ একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। মনে রাখবেন তখন দুনিয়া আখিরাত হয়ে যাবে। আর দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, এই কিয়ামত পর্যন্ত কিয়ামত আসবে না, এই দুনিয়া আখেরি হবে না। এই দুনিয়াতে মোদি বলেন, অবিশা বলেন, আমাদের খালা ফুপু বলেন, মমতা বলেন, যারাই আছে এই দেশে মনে রাখবেন, আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যে ব্যক্তি রয়েছে তারই বদৌলতে এই দুনিয়া রয়েছে, ইসরায়েল দুনিয়া রয়েছে, ভারতবর্ষ রয়েছে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মনে রাখবেন একটু ভারতবর্ষ কেন সারা পৃথিবী আর থাকবে না, সেই দিন সব উল্টে যাবে। সেই জন্যই বলতে চাইব, রাসূলের আদর্শ আপনার মধ্যে আমার মধ্যে যদি থেকে থাকে আমাদেরকে কেউ হেনস্থ করতে পারবে না। সম্মানিত মুসলিম দরদি বাবজি বাবা জীবন, সম্মানিত মা ভগ্নগণ, সকলকে বলতে চাইছি, আপনার আমার ঈমানকে তাজা করুন। যদি তাজা করতে পারি তো মনে রাখবেন আমাদেরকে কেউ হেনস্থ করতে পারবে না। আর একটা কথা বলতে চাইবো, বড় দুঃখের সঙ্গে বড় পরিতাপের সঙ্গে বলতে চাইছি, যারা আজকে আমরা নিজেকে মুসলমান ভাবছি, যারা আমরা আজকে মুসলমান বড় উচ্চ ধারণা ভাবছি, কেউ ভাবছে জান্নাত ঠিকানা নিয়েছে, জান্নাত আমি যাব।